আসসালামু আলাইকুম দর্শক। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। পূর্বের দিনের ন্যায় শরীর বিষয়ক আলোচনায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার এস.এম. রেজাউল করিম। আজকের আলোচনার বিষয় আর্টিকেরিয়া বা আমবাত এবং অ্যাসাইটিস বা উদরী বা শোথরোগ। প্রথমে আপনাদের সামনে উপস্থাপন করব আর্টিকেরিয়া বা আমবাত কি, কি কারণে হয় বা কি লক্ষণ প্রকাশ পায়, সাধারণত কোন নিয়ম বা বিধি মেনে চললে এই রোগ থেকে ভালো থাকা যায় এবং সম্পূর্ণ পরিত্রাণ পাওয়া সম্ভব, সে ব্যাপারে আপনাদেরকে জানাবো। প্রথমে জানাবো আমবাত। আমবাত এমন এক ধরনের অসুখ যে অসুখে শরীরে চাকা দাগ হয় এবং লাল স্পট দেখা যায় শরীরে। এটাতে অসহ্য যন্ত্রণা হয়, মাঝে ফুলে ওঠে, মনে হয় যেন বলতায় কামড়িয়েছে। এই দাগগুলো কখনো স্থান বদল করে। আজকে এক স্থানে গুটির মতো বা চাকার মতো ফুলে ওঠে, অন্যদিন আবার শরীরের অন্য জায়গায় হয়তো চাকার মতো ফুলে ওঠে। এই কষ্টকর যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে সব ধরনের চিকিৎসা ব্যবস্থাই রয়েছে। দর্শক, এখন আপনাদের সামনে উপস্থাপন করব আসলে কি কারণে আমাদের শরীরে আমবাত হয়ে থাকে। সাধারণত পরীক্ষায় দেখা গেছে যে পচা, বাসি বিভিন্ন ধরনের পুরাতন খাবার, বিশেষ করে মাছ, গোশত, ডিম অথবা কাঁকড়া জাতীয় খাবার বা বিভিন্ন ধরনের আমিষ, যেগুলো খাওয়ার কারণে আমাদের শরীরে প্রকৃতিগত কারণেই আমবাত হয়ে থাকে। তাছাড়াও পরীক্ষায় আরেকটা প্রমাণ পাওয়া গেছে, শরীরে আর্সেনিক এবং অ্যান্টিমনির প্রবেশ বেশি ঘটলে সেক্ষেত্রেও শরীরে আমবাত দেখা দিতে পারে। এছাড়াও শরীরে ফাইলেরিয়ার জীবাণু এবং হুকওয়ার্মের জীবাণুর উপস্থিতির কারণেও শরীরে আমবাত দেখা দিতে পারে। দর্শক, এখন আপনাদের সামনে উপস্থাপন করব কোন খাবারগুলো এড়িয়ে চললে আমবাত থেকে দূরে থাকা সম্ভব। বাসি খাবার, পচা খাবার, বাসি গোস্ত রান্না, বিভিন্ন ধরনের পুরাতন খাবার যেগুলো শরীরে আমিষ এনজাইমের সঙ্গে বিক্রিয়া করে প্রকৃতিগত কারণেই শরীরে আমবাত সৃষ্টি করে। সুতরাং আমরা এ সকল খাবার খাওয়া থেকে বিরত থাকব। দর্শক, এখন আপনাদের সামনে উপস্থাপন করব অ্যাসাইটিস বা শোথরোগ কি কারণে শোথরোগ হয় এবং শোথরোগ হলে সাধারণত কোন লক্ষণ প্রকাশ পায়। প্রথমে জানাবো শোথরোগ কি বা অ্যাসাইটিস কি। অ্যাসাইটিস একটা ইংরেজি শব্দ। এর সাধারণ অর্থ হলো পেটে পানি জমা বা শরীরে পানি জমা। এই রোগটা হলে সাধারণত শরীরের যে কোনো অঙ্গেই পানি জমতে পারে, তবে বিশেষত পেটেই বেশি পানি জমতে দেখা যায়। দর্শক, এখন আপনাদের সামনে উপস্থাপন করব অ্যাসাইটিস কি কারণে হতে পারে। সাধারণত মদ্যপান, কিডনি এবং হৃৎপিণ্ডের অসুখ, এছাড়াও ফুসফুসের ক্যান্সার, অন্ননালীর ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার এবং মস্তিষ্কে টিউমার, বিভিন্ন কারণেই সাধারণত অ্যাসাইটিস হতে পারে। দর্শক, এখন আপনাদেরকে জানাবো অ্যাসাইটিস রোগের লক্ষণ কি। অ্যাসাইটিস যে কারণেই হোক না কেন, সাধারণত অ্যাসাইটিস রোগ হলে প্রত্যেকটা ক্ষেত্রেই সাধারণত কোষ্ঠবদ্ধতা বা পায়খানা না হওয়া বা কষ্টকর পায়খানা, প্রস্রাব বন্ধ থাকা বা স্বল্প প্রস্রাব, কষ্টকর শ্বাস-প্রশ্বাস, বুক ভারী, পেটে পানি জমা এবং ট্যাকিকার্ডিয়া বা বুক ধড়ফড় করা, এইসব লক্ষণ সাধারণত প্রকাশ পেয়ে থাকে। দর্শক, এখন আপনাদেরকে জানাবো অ্যাসাইটিস বা শোথরোগ হলে সাধারণত কোন খাবারগুলো আমাদের গ্রহণ করা উচিত। বিশেষত মানকচু, কলমি শাক, ব্রাহ্মী শাক, নিম পাতা, চিকন চালের ভাত, মাসকলাই, ডাল এবং শিম, এগুলো শরীরের জন্য অত্যন্ত উপযোগী খাবার। সুতরাং অ্যাসাইটিস বা শোথরোগ হলে এই খাবারগুলো যতটা সম্ভব খেতে পারেন। দর্শক, এখন আপনাদেরকে জানাবো অ্যাসাইটিস বা শোথরোগ হলে কোন খাবারগুলো গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। তা হলো লবণ, শুটকি মাছ, দই, নতুন চালের ভাত এবং অতিরিক্ত জলপান।
এই অভ্যাসগুলো থেকে বিরত থাকা উচিত। তাহলে আমরা খুব সহজেই অ্যাসাইটিস থেকে পরিত্রাণ পেতে পারি। দর্শক, পূর্বের মতো আমার এই ভিডিওগুলো নিয়মিত প্রকাশ পায়। সুতরাং আমাকে উৎসাহিত করতে নিয়মিত বেশি, বেশি সাবস্ক্রাইব এবং লাইক বা শেয়ার করুন। আর চিকিৎসা সেবা পাওয়ার জন্য যোগাযোগ করুন সাদা হোমিও হল ৩৩২ নিচতলা, উত্তর শাহজাহানপুর, ঢাকা। প্রয়োজনে স্ক্রিনে দেয়া নাম্বারে আগেই যোগাযোগ করুন। সবাই সুস্থ থাকুন, স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। ধন্যবাদ।